আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা জানো আর্লি বার্ড রিওয়ার্ড আমাদের অনেক স্বপ্নের একটা রিওয়ার্ড। আমরা সবাই এটা অর্জন করতে চাই এবং আমাদের প্রতিটা ব্যাচে এইচএসসি 26, 27 এবং এডমিশন ব্যাচে প্রতিটা ব্যাচের জন্য আলাদা আলাদা আর্লি বার্ড আমরা দেই। এবং তুমি একজন এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট হিসেবে তুমি যদি আর্লি বার্ড হতে চাও, তোমার সারাদিন তুমি কী কী করবা, কেমনে তোমার দিনটা পার করবা, এইটা নিয়ে আমি ইন ডিটেলস এই ভিডিওতে বলবো। বা তোমার একজন আর্লি বার্ড হিসেবে তোমার কোন কোন জিনিসগুলো তোমার মধ্যে থাকতে হবে, সেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো আমাদের নতুন সিরিজে তোমাদের স্বাগতম, একজন আর্লি বার্ডের সারাদিন অ্যাজ এ স্টুডেন্ট অফ এইচএসসি 27। সো অবশ্যই এটার জন্য কিছু নিয়মকানুনের মধ্যে তোমাদের যেতে হবে। সেই নিয়মকানুনের মধ্যে প্রথম যেই নিয়ম তা হলো তোমাকে অবশ্যই সকাল 5টা থেকে সকাল 5:30টার মধ্যে সকাল 5টা থেকে সকাল 5:30টার মধ্যেই তোমাকে টু ডু লিস্ট সাবমিট করতে হবে এবং এই টু ডু লিস্ট হতে হবে অবশ্যই একটা পারফেক্ট টু ডু লিস্ট। তুমি পারফেক্ট টু ডু লিস্ট কীভাবে সেট করবা, কীভাবে বানাবা, সেটা নিয়েও আমার ইন ডিটেলস ভিডিও আছে, সেটা ডেমো পিডিএফ দেওয়া আছে, তুমি চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। অ্যান্ড দেন তুমি পারফেক্ট টু ডু লিস্ট সেট করে সকাল 5টা থেকে সকাল 5:30-এর মধ্যেই অবশ্যই টু ডু লিস্ট সাবমিট গ্রুপে তোমাকে সাবমিট করতে হবে। এটা 1 নাম্বার নিয়ম এবং প্রধান নিয়ম, ঠিক আছে? এটা না হলে তুমি দ্বিতীয় নিয়মে যাইতে পারবা না, বা তোমাকে আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা গণনা করবো না। 2 নাম্বার নিয়মের মধ্যে হলো শুধুমাত্র তোমার সেলফ স্টাডি গণনা করা হবে, শুধুমাত্র সেলফ স্টাডি। অর্থাৎ এখানে তোমার কোনো ক্লাস টাইম গণনাযোগ্য নয়। তুমি ক্লাস করবা, তুমি প্রাইভেটে যাবা, তুমি টিউশনে যাবা, সেইগুলো তোমার ওয়াইপিটি অ্যাপে গণনাযোগ্য হবে না, ঠিক আছে? শুধুমাত্র তোমার ক্লাস টাইম বা শুধুমাত্র তোমার সেলফ স্টাডি, ক্লাস টাইম না, শুধুমাত্র সেলফ স্টাডি। অর্থাৎ তুমি একজন স্টুডেন্ট হিসেবে নিজে তুমি কী পড়লা, তুমি নিজে কোন জিনিসগুলো রিভিশন দিলা, সেইটাই শুধু কাউন্ট হবে ওয়াইপিটি অ্যাপে, ঠিক আছে? শুধুমাত্র তোমার সেলফ স্টাডি কাউন্ট হবে। সেলফ স্টাডির বাইরে কোনো কিছুই আমরা সেখানে দেখবো না ওয়াইপিটি অ্যাপে। কোনো ক্লাস টাইম গণনা হবে না, বা তোমার টিউশন টাইম বা প্রাইভেট টাইম সেগুলো গণনা হবে না। এবং 3 নাম্বার যে নিয়ম সেটা হলো ম্যাক্স ফোকাস টাইম 2 আওয়ার্সের বেশি হবে না। আমাদের রিডিং রুম অলওয়েজ তোমাকে সেলফ স্টাডির দিকে বেশি পরিমাণ ঝুঁকায়, কারণ আমরা জানি সেলফ স্টাডি না করলে জীবনে কখনোই কোনো কিছু করা পসিবল না। তোমাকে তোমার ভাইয়া যতই পড়াশোনা করাক, তোমাকে তোমার ভাইয়া যতই বুঝাক, তুমি যদি সেলফ স্টাডি না করো, তুমি আলটিমেটলি ভালো করতে পারবা না। কারণ এই সেলফ স্টাডিটাই তোমার আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে লাগবে। হ্যাঁ, তোমার প্রথমে বোঝার জন্য তোমার ক্লাস করতে হবে, তোমার টিউশন যাইতে হবে, তোমার বাসার টিচারের কাছে পড়তে হবে, কিন্তু এই সেলফ স্টাডি না করলে কোনো কিছুই কোনো কাজে আসবে না, এটা মাস্ট। সেজন্য আমরা তোমাকে সেলফ স্টাডির দিকে ঝোঁকাই এবং এই তোমার ম্যাক্স ফোকাস টাইম 2 ঘন্টা রেখেছি। এবং আমরা জানি এই 2 ঘন্টা রাখার পিছনে কারণটা কি। আমরা তোমাকে অবশ্যই সেলফ স্টাডির দিকে ঝুঁকাই এবং এই সেলফ স্টাডি কখনোই ভাইয়া তোমার দ্বারা 2 ঘন্টার বেশি করা পসিবল না। হ্যাঁ পসিবল, কেন পসিবল না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে কখনোই 2 ঘন্টার বেশি এটা হলে তোমার মাথায় আর পড়াশোনা ঢুকবে না। আমি নিজেও জানি, এটা আমার সাথে নিজেও হয় যে আমি 1.5 ঘন্টা বা তার থেকে একটু বেশি পড়তে আমার ভাই মাথা আর কাজ করে না, মাথায় কোনো কিছু ঢুকে না, আমাকে একটু রেস্ট নিতে হয় বা একটু হেঁটে আসতে হয় বা 5-6টা বুক ডাউন দিতে হয়। তো এই যে জিনিসগুলা আমি তো জানি, আমার ছোটো ভাইরা কী করবে সেটাও আমি জানি। দ্যাটস ওয়াই ম্যাক্স ফোকাস টাইম 2 ঘন্টার বেশি কখনোই হবে না, সেটা অবশ্যই সেলফ স্টাডির ক্ষেত্রে, নট ক্লাস, টিউশন, এনিথিং, ঠিক আছে? এটা গেল। এবং 4 নাম্বার নিয়ম, তোমাকে সেলফ স্টাডি, হ্যাঁ তোমার ব্যাচের সেলফ স্টাডি তোমাকে 5 ঘন্টার বেশি হতে হবে। অর্থাৎ তুমি অ্যাজ এ স্টুডেন্ট অফ 27 তুমি যদি আর্লি বার্ড হতে চাও, তোমার সেলফ স্টাডি 5 ঘন্টার বেশি হতে হবে, 5 ঘন্টার বেশি হতে হবে এবং সেটা 8 ঘন্টার মধ্যে থাকতে হবে। এবং তোমার যদি সেটা 8 ঘন্টার বেশি হয়ে যায় তাহলে তোমাকে যথাযথ প্রমাণ দিতে হবে। যথাযথ প্রমাণ বলতে তোমাকে আমাকে ফেস করতে হবে, এই সৈকত ভাইয়াকে তোমাকে ফেস করতে হবে, এই সৈকত ভাইয়ের ভাইবা তোমাকে ফেস করতে হবে। অ্যান্ড দেন তারপর তুমি তখন আর্লি বার্ড হতে পারবা। কিন্তু 5 থেকে 8 ঘন্টার মধ্যে হলে সাধারণ প্রসিজিওরের মধ্যে দিয়েই তুমি আর্লি বার্ড হতে পারবা ইনশাল্লাহ। কারণ আমিও জানি তোমার একজন এইচএসসি 27-এর স্টুডেন্ট হিসেবে তোমার কলেজ থাকে, তোমার টিউশন থাকে, তোমার প্রাইভেট থাকে, তোমার ক্লাস থাকে, সব কিছু মিলিয়ে তোমার 8 ঘন্টার বেশি সেলফ স্টাডি কোয়াইট ইম্পসিবল। এবং যদি পারো তাহলে তো তালি, আমি এখনই তো তালি দিচ্ছি, এই তালি তোমাকে দিলাম, পারলে তো অবশ্যই ভালো। কিন্তু যদি 8 ঘন্টার বেশি তুমি সেলফ স্টাডি করতে পারো, অবশ্যই ইউ হ্যাভ টু ফেস সৈকত ভাইয়া,
ঠিক আছে? যদি সৈকত ভাই বেঁচে থাকে, সুস্থ থাকে, তোমাকে অবশ্যই তাকে ফেস করতে হবে ইনশাআল্লাহ। এবং 5 নাম্বার যে নিয়মটা, 5 নাম্বার নিয়ম হলো তোমাকে অবশ্যই রাত 10:30-এর আগেই, রাত 10:30-এর আগেই কমপ্লিটেড টু ডু লিস্ট সাবমিট করতে হবে, কমপ্লিটেড টু ডু লিস্ট সাবমিট গ্রুপে, ঠিক আছে? এবং সাবমিট করে তোমাকে গুগল শিটের রিপোর্ট আপডেট করতে হবে, গুগল শিটে তোমাকে রিপোর্ট আপডেট করতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কেন রাত 10:30, আরও বেশি নয় কেন, কেন ভাইয়া? এখন আমি বলি, তুমি একজন আর্লি বার্ড, তুমি রাত 10:30-এ টু ডু লিস্ট সাবমিট করবা। এর কারণ তোমাকে পরের দিন সকাল 5টায় ঘুম থেকে উঠতে হবে। তুমি যদি রাত 10:30-এ সাবমিট করতে না পারো, বা 2টা তুমি সাবমিট করো, তুমি 5টায় কেমনে ঘুম থেকে উঠবা? তুমি কি অন্ধকে স্বর্গ দেখাও? এইগুলো তোমার সৈকত ভাই আগেই পার করে আসছে, ঠিক আছে? চোট্টামি করার কোনো সুযোগ নাই। তো তোমাকে অবশ্যই রাত 10:30-এর আগে সাবমিট করতে হবে, তা নাহলে তুমি পরের দিন সকাল 5:30-এর আগে ঘুম থেকে উঠতে পারবে না। এবং তোমাকে প্রোডাক্টিভ হইতে গেলে এই বিষয়গুলো অবশ্যই মাস্ট, তোমাকে মানতেই হবে, মানতেই হবে। এখানে 2 নাম্বারই বা চোট্টামি করার কোনো সুযোগ নাই। আই হোপ তুমি আমার কথাগুলো বুঝেছো, এবং আমি সবসময় রিয়েলিস্টিক কথা বলি, এটাই তোমাকে মানতে হবে, ঠিক আছে? এখন আসি 6 নাম্বার রুল। 6 নাম্বার রুল হলো, 6 নাম্বার রুল যে আছে, তোমাকে পার্সোনাল গ্রুপে তুমি যখন দেখবে একজন মেন্টর, বা তোমার গ্রুপে যে স্পেসিফিক মেন্টর আছে, সে যখন দেখবে যে এই ছেলে ভালো করেছে অনেক, বা এই মেয়েটা ভালো করেছে, নিয়মকানুন সব মেনেছে, তখন তোমাকে পার্সোনাল গ্রুপে, হোক সেটা টু ডু লিস্ট গ্রুপ, টু ডু লিস্ট সাবমিট গ্রুপ, বা কমপ্লিটেড টু ডু লিস্ট সাবমিট গ্রুপ, তোমাকে সেখানে মেনশন করা হবে। এবং মেনশন করা হলে তুমি তোমার মেন্টরকে একটা জিনিস দিবা, সেটা হলো তুমি যে সেলফ স্টাডি করেছো, সেলফ স্টাডি করার সময় অবশ্যই তোমাকে সিরকুট তুমি বানাইছো। সিরকুট মিনস প্র্যাকটিস করার সময় আমরা দেখো না রাফ খাতা বানাই, বা যে কোনো কিছু সলভ করার সময় রাফ খাতা বানাই, সেই রাফ খাতার ছবি তুলে তোমাকে সেই মেন্টরকে পাঠাতে হবে। সেটা অবশ্যই রাত 11টার মধ্যেই, কারণ রাত 11টার সময় আমরা আর্লি বার্ড নির্বাচন করব। ওকে, সো অবশ্যই তোমাকে এটা পাঠাতে হবে, এবং আমাদের মেন্টর সেগুলো বিবেচনা করে দেখবে যে তুমি আসলে যে টু ডু লিস্ট সেট করেছো সেটার উপরেই সেটা কিনা। অ্যান্ড দেন যখন সব কিছু হবে, তখন তোমাকে আর্লি বার্ড হিসেবে ঘোষণা করা হবে। বাট ইম্পর্টেন্ট পয়েন্ট বাট নট এট দ্য লিস্ট, সেটা হলো তোমাকে নামাজ বা প্রার্থনার দিকটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা তোমাকে আর্লি বার্ড নির্ণয় করার জন্য তোমার যে 5 ওয়াক্ত নামাজ, বা তোমার যে অন্য ধর্মাবলম্বী হিসেবে তোমার যে প্রার্থনা, সেগুলো আমরা দেখব। কারণ তোমাকে একজন প্রোডাক্টিভ পার্সন হিসেবে গড়ে তুলতে, তুমি একজন প্রোডাক্টিভ স্টুডেন্ট হিসেবে গড়ে উঠতে, একজন ভালো মানুষ হতে তোমার অবশ্যই নামাজ বা প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের রিডিং রুমের মেন্টররা এই জিনিসটাকে অনেক গুরুত্ব সহকারে দেখে। সো এই পয়েন্টগুলা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলেই কেবল তোমরা আর্লি বার্ড হতে পারবা। এটা অনেকের স্বপ্নের একটা প্রাইস, এটা যে কেউ চাইলেই তোমরা পারবা না। এর জন্য তোমার ডেডিকেশন থাকতে হবে, এর জন্য তোমার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। সো চুরিচুট্টামি বাদ, অনেক ভালো মতো পড়াশোনা করো, আর্লি বার্ড হও, তোমার এই সৈকত ভাইয়ার মনকে তোমরা খুশি করো, নিজেদের মনকে খুশি করো, এবং তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। দেখা হবে বিজয়ে। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।